আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ জাপান ইউমেন ইহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। এরপরে সমস্ত গ্রামার এবং প্রশ্ন সমাধান এর আলোচনাগত ধারাবাহিকতায় আজকে 27 লেসনের সমস্ত গ্রামার রুলস, গ্রামার প্রশ্ন সমাধান দেখাবো ইনশাআল্লাহ। যারা N5 পরীক্ষা দিবেন তাদের জন্য একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে N4 এর 30 লেসন পর্যন্ত N5 পরীক্ষায় প্রশ্ন হয়, জিএলপিটি পরীক্ষায় প্রশ্ন হয়। এজন্য N4 এর 30 লেসন পর্যন্ত আপনারা পরিপূর্ণ প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ। আমার চ্যানেল নাম হচ্ছে জাপান ইউমেন ইহঙ্গো গাক্কো। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। আজকে যে লেসনটা আলোচনা করব 27 লেসন, খুবই ইম্পর্টেন্ট একটা লেসন, N4 এর জন্য গুরুত্বপূর্ণ একটা লেসন। আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। 27 লেসনের যে রুলস, যে গ্রামার প্রথমে সেটা হচ্ছে খানাও খেই। N4 এ 6টা খেই আছে, 6টা ফর্ম আছে, ঠিক আছে? খেই মানে ফর্ম, খেই মানে ফর্ম। আপনারা যেমন N5 এ তে ফর্ম, নাই ফর্ম, জিসো ফর্ম, ডিকশনারি ফর্ম, যেটাকে জিসো ফর্ম বলা হয়, তা ফর্ম, এগুলো পড়ে আসছেন, এগুলোকে খেই বলা হয়, ঠিক আছে? এরপরে আমরা খেই হিসেবেই শিখবো সরাসরি খানাও খেই, যেটাকে ইংরেজিতে বলা হয় পটেনশিয়াল ভার্ব, যেটার বাংলা হচ্ছে কোনো কিছু করতে পারা বোঝায়, করতে পারা সামর্থ্য। এক কথায় দেকিমাস 18 লেসনে যেটা শিখছেন আপনারা, ক্যান ডু সামথিং, বি অ্যাবল, সমর্থ বুঝায়, সামর্থ্য বুঝায়, অ্যাবিলিটি বুঝায়। এটা হচ্ছে খানাও খেয়ের কাজ, পটেনশিয়াল ভার্বের কাজ। আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো কিছু করতে পারা, যেমন আমি খেতে পারি, আমি জাপানিজ ভাষায় কথা বলতে পারি, আমি একাকী যেতে পারি। এই যে আপনি যেতে পারেন, কথা বলতে পারেন, খেতে পারেন, এই যে করতে পারা, ক্যান ডু সামথিং, এটাকে বলা হয় খানাও খেই, পটেনশিয়াল ভার্ব, যেটা N5 এর 18 লেসনে ছিল। দেকিমাস, দেকিমাস, দেকিমাসটাই মূলত হচ্ছে পটেনশিয়াল ভার্ব বা খানাও খেই। এটাকে ভার্বের ক্ষেত্রে কোতোগা দেকিমাস দিয়ে বলা হইতো, আর নাউনের ক্ষেত্রে শুধু দেকিমাস হইতো, নাউন গা দেকিমাস, কোনো কিছু করতে পারা। আর N4 এই দেকিমাসটা হয়ে গেছে, অর্থাৎ এই দেকিমাসের কাজের মতো করেই প্রত্যেকটা ভার্ব খানাও খেই, অর্থাৎ কোনো কিছু করতে পারা হবে। যদি ইকিমাস হয় তো ইকিমাসকে খানাও খেই করলে হবে যেতে পারা হবে, তাবে মাস হলে খানাও খেই করলে হবে খেতে পারা হবে। যেমন দেকিমাস মানে কোনো কিছু করতে পারা, অর্থাৎ N5 এর দেকিমাস বা কোতোগা দেকিমাস, এটাকে N4 এ খানাও খেই বলা হচ্ছে। সেম, একই, ঠিক আছে ভাই? সহজ কথায় বলতে গেলে N5 এর কোতোগা দেকিমাস, N4 এ খানাও খেই বলা হয়। এই অর্থাৎ N5 এ আপনি এই যে ভার্বের ডিকশনারি ফর্ম, তারপর কোতোগা দেকিমাস, এই পুরা কথাটাকে যেভাবে পড়ছেন, N4 এ এটাকে সংক্ষেপ করে নিয়ে আসা হয়েছে, যেটা আমরা এখানে উদাহরণে দেখলে বুঝবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের যে পদ্ধতি বা যে সিস্টেম, সেটা হচ্ছে প্রত্যেক বার বা প্রত্যেক খেয়ের ক্ষেত্রে, প্রত্যেক ফর্মের ক্ষেত্রে যে পরিবর্তনগুলো লক্ষণীয়, পরিবর্তন দেখবো। তাহলে খানাও খেয়ের পরিবর্তন দেখবো। খানাও খেয়ের পরিবর্তন 3টা গ্রুপে হবে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, কারণ ভার্বগুলোকে 3টা গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ 1 এর ক্ষেত্রে, গ্রুপ 1 এ যে ভার্বগুলো আছে, সব ভার্বগুলো মূলত ই কলামের বর্ণ বসে। এই ই কলামের বর্ণগুলো এ কলামের বর্ণে পরিবর্তন হইলে এটা খানাও খেয়ে হয়ে যাবে। যেমন দেখেন, হানা শিমাস, এটা গ্রুপ 1 এর ভার্ব, শি আছে, শি থেকে হয়ে যাবে সে, এই যে সে, ই কলাম থেকে এ কলাম। তাহলে গেল হানা শিমাস কথা বলা, হানা সেমাস কথা বলতে পারা। যেটা N5 এ ছিল হানাসু কোতোগা দেকিমাস, ভার্বের ডিকশনারি ফর্ম কোতোগা দেকিমাস। এই পুরা এত বড় কথাটাকে এখন আপনি খানাউকে দ্বারা এতটুকু করে ফেললেন, হানাসু কোতোগা দেকিমাসকে হানাসে মাস বলে ফেললেন। তারপর কাকিমাস লেখা, কাকে মাস, কি থেকে কে হয়ে যাবে, ই কলাম থেকে এ কলাম হয়ে যাবে, তাহলে হয়ে যাবে লিখতে পারা। ঠিক আছে না ইনশাআল্লাহ? এইভাবে। তারপর গ্রুপ 2 এর ভার্বগুলো খানাও খেয়ে কিভাবে পরিবর্তন হবে, মাস থেকে রারে মাস হয়ে যাবে। যেমন তাবে মাস, এই যে মাস আছে, মাসটা হয়ে যাবে রারে মাস, রারে মাস। তাহলে তাবে মাস খাওয়া, তাবে রারে মাস খেতে পারা, যেটা N5 এর 18 লেসনে ছিল তাবেরু কোতোগা দেকিমাস। এই পুরা শব্দটাকে আপনি খানাও খেয়ে এতটুকু করে ফেললেন। তাহলে তাবেরু কোতোগা দেকিমাস যে অর্থ ছিল খেতে পারা, এই তাবে রারে মাস খেতে পারা, একই অর্থ। গ্রুপ 3 তে আসি। গ্রুপ 3 তে হচ্ছে দেখেন, আমরা 18 লেসনে দেকিমাস পড়ে আসছি। দেকিমাসটাই হচ্ছে খানাও খেই, পটেনশিয়াল ভার্ব, কোনো কিছু করতে পারা। তো গ্রুপ 3 শিমাস করা, আর দেকিমাস করতে পারা, অর্থাৎ শিমাসের খানাও খেই হচ্ছে দেকিমাস।
তাহলে বেনকিউশিমাস, বেনকিউশিমাস, এখানে শিমাস আছে, শিমাসের জায়গায় এখানে দেকিমাস লিখবো, দেকিমাস। তাহলে কি হলো? বেনকিউশিমাস পড়াশোনা করা, বেনকিউ দেকিমাস পড়াশোনা করতে পারা। আর খিমাস গ্রুপ 3 সবসময় এক্সেপশনাল। এটা এখানে আছে খিমাস, এটার খানকি হবে খোরারেমাস। খিমাস মানে আসা, খোরারেমাস মানে আসতে পারা। এই ছিল খানকের পরিবর্তন। গ্রুপ 1-এ ই কলাম থেকে এ কলামের বর্ণ হবে, গ্রুপ 2-তে মাসের পরিবর্তে রারে মাস বসবে, গ্রুপ 3-তে সি মাসের পরিবর্তে দেখি মাস, আর খি মাস থেকে খোরারে মাস হবে। এই ছিল খানকের পরিবর্তন। এখন খানকের ব্যবহার, খানকের ব্যবহার একটাই ভাইয়া, কোনো কিছু করতে পারার সামর্থ্য বোঝায়, কোনো কাজ করার সামর্থ্য বোঝায়, অ্যাবিলিটি বোঝায়। এটা হচ্ছে দেখি মাস। যেমন উদাহরণে দেখেন, N5-এ যা ছিল ওয়াতাশি ওয়া নিহনে ইকিমাস, আমি জাপানে যাই। আর এটা যদি আমি 27 লেসনে খানৌখেই করি, ইকি মাসের খানৌখেই কি হবে? এখানে কি আছে, কির পরিবর্তে কে হয়ে যাবে, এই যে কে হয়ে যাবে, কে, এই যে কির পরিবর্তে এখানে কে হয়ে গেছে। তাহলে কি হলো? ওয়াতাশি ওয়া নিহনে ইকেমাস, আমি জাপানে যেতে পারি। এটা গ্রুপ 1-এর ভার্ব ছিল ইকি মাসটা। তো ই কলাম থেকে এ কলাম অর্থাৎ কি থেকে কে হয়ে গেছে। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ আমি জাপানে যেতে পারি, এই যে সামর্থ্য বুঝাইছে। আচ্ছা, এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে দেখেন ইকেমাস, যেতে পারা, ক্যান ডু সামথিং, দেকিমাসের মতো হয়ে গেল, কোনো কিছু করতে পারা দেকিমাস। তাহলে কি ইকেমাস আর দেকিমাস, এটার ব্যবহার যে বিষয়টা, এখানে পার্টিকেলের ব্যবহার যে বিষয়টা, এই যে এখানে এ পার্টিকেল বসছে, আবার এই যে এখানে গা পার্টিকেল বসছে, এটা নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যেটা পরীক্ষায় আসে, প্রশ্নে আসে। এটা একটু দেখি আমরা এখানে, ঠিক আছে। এখানে দেখেন N5-এর একটা উদাহরণ, ওয়াতাশি ওয়া নিহঙ্গো ও ওশিয়েমাস, আমি জাপানিজ ভাষা শিখাই। ঠিক আছে, এটা ছিল N5-এর সাদামাটা একটা বিষয়। ওশিয়েমাস গ্রুপ 2-এর ভার্ব। তাহলে গ্রুপ 2-এর ভার্বকে যদি আমি খানৌখেই করি, মাসের পরিবর্তে রারে মাস হয়, রারে মাস। তাহলে কি হলো? ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা ওশিয়ে রারে মাস, এখানে এ হবে, একটা মিস হয়ে গেছে, ওশিয়ে, এই যে এতটুকু বুঝবে, ওশিয়ে, ওশিয়ে রারে মাস, আমি জাপানিজ ভাষা শিখাইতে পারি। করতে পারা, ক্যান ডু সামথিং, করতে পারা, দেকিমাস মানে পারা। এখন দেখেন আমরা যখন N5-এ পড়ে আসছি, এই যে এখানে দেখেন, এই যে দেকিমাস, দেকিমাস, দেকিমাসের পূর্বে এখানে সবসময় গা পার্টিকেল বসতো, গা পার্টিকেল। সো এখন যেহেতু ভার্বগুলো খানৌখেইগুলো দেখি মাসের মতো হয়ে গেল, মানে কোনো কিছু করতে পারা হইলো, অতএব এর পূর্বে অবজেক্ট নাউন থাকলে, যে নিহঙ্গ, আমি জাপানিজ ভাষা শিখাইতে পারি, কি শিখাইতে পারি? জাপানিজ ভাষা। তাহলে জাপানিজ ভাষা হচ্ছে অবজেক্ট নাউন, কি দিয়ে প্রশ্ন করলে, তাহলে অবজেক্ট নাউনের সাথে এখানে গা পার্টিকেল বসবে, কারণ এটা হচ্ছে খানৌখেই, অর্থাৎ দেখি মাসের মতো ব্যবহার হয়েছে। এখন যে বিষয়টা লক্ষণীয়, তাহলে এখানে তো ইকে মাসও খানৌখেই হইলো, তাই না? তাহলে এখানে গা পার্টিকেল বসলো না কেন? কয়েকটা পয়েন্ট এখানে ভাইয়া, যে এখানে নোট করা নাই, কিন্তু আপনারা বুঝবেন ইনশাআল্লাহ, আশা করি। কয়েকটা পয়েন্ট, গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট, এটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথম পয়েন্ট যেটা হচ্ছে যে আপনার গা পার্টিকেল বসার ক্ষেত্রে, এখানে অবজেক্ট নাউনের ক্ষেত্রে গা পার্টিকেল বসার ক্ষেত্রে, গা পার্টিকেল তখনই বসবে যখন এখানে ও পার্টিকেল হয়, ও পার্টিকেল হয় N5-এ সাধারণ বাক্যে। অর্থাৎ N5-এ সাধারণ বাক্যে যেখানে যেখানে ও পার্টিকেল বসতো, যখন এটা খানৌখেই হয়ে যাবে, তখন এখানে গা পার্টিকেল বসবে। এটা একটা পয়েন্ট মনে রাখার। আর 2 নম্বর পয়েন্ট যেটা, যে ও পার্টিকেল বা গা পার্টিকেল বসার ক্ষেত্রে বস্তু না, এখানে অবজেক্ট নাউন কি হইতো? অবজেক্ট নাউন হইতো বস্তু, বিষয় বা কোনো মতামত, বস্তু, বিষয় বা কোনো মতামত। কিন্তু এই বাক্যে অবজেক্ট নাউন দেখেন প্লেস, প্লেস। তো ও পার্টিকেল এবং গা পার্টিকেল বসার জন্য এখানে অবজেক্ট নাউন হইতো কোনো বস্তু, বিষয়, মতামত। কিন্তু এখানে অবজেক্ট নাউন হচ্ছে প্লেস, অর্থাৎ অবজেক্ট নাউন যদি বস্তু, বিষয়, মতামত না হয়, তাহলে অ্যাজ ইউজুয়াল গ্রামারের রুলস অনুযায়ী যে পার্টিকেল বসার দরকার সেই পার্টিকেল বসবে। অর্থাৎ এখানে 5 লেসনের রুলস অনুযায়ী ইকিমাস, কিমাস, কাইরিমাস থাকলে প্লেসের সাথে এ বসে, এই জন্য খানৌখেই হওয়ার পরেও প্লেসের সাথে এ বসছে। কিন্তু এই বস্তু নাউন নিহঙ্গ, জাপানিজ ভাষা একটা বিষয়, এখানে ও পার্টিকেল ছিল, খানৌখেই হওয়ার পরে ও পার্টিকেলের পরিবর্তে এখানে গা পার্টিকেল হয়ে গেছে, কারণ কোনো কিছু করতে পারার সামর্থ্য বুঝাইছে।
আশা করি বুঝতে পারছেন যে কখন খানাখেই হলে গা পার্টিকেল বসবে আর কখন অন্যান্য পার্টিকেল গুলো থাকবে। খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়, এটা থেকে জাপানিজ পরীক্ষায় এটা পরীক্ষায় প্রশ্ন হয়, এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা নোট, যে বিষয়টা দেখানো হয়েছে যে গা পার্টিকেল কখন হয় কিভাবে হয়, এইখানে যে আলোচনাটা করলাম সেই আলোচনাটা এখানে আবার দেখানো হয়েছে। সেটা হচ্ছে N5 এ ছিল ওয়াতাশি ওয়া নিহঙ্গো ও বেনকিউশিমাস। আমি জাপানিজ ভাষায় পড়ি, আমি জাপানিজ ভাষা পড়ি। এটা যখন আমি খানাখেই করলাম, ওয়াতাশি ওয়া 27 লেসনে নিহঙ্গো গা বেনকিউ দেখিমাস। আমি জাপানিজ ভাষা পড়তে পারি। এই যে এটার খানাখেই হলো বেনকিউ দেখিমাস। বেনকিউ শিমাস, শিমাসের খানাখেই হলো দেখিমাস। তাহলে কি বেনকিউ শিমাস থেকে হয়ে গেল কি বেনকিউ দেখিমাস। এটা গ্রুপ 3 ভার্ব এখানে দেখানো হয়েছে। তো এখানে খানাখেই হওয়ার পরে এখানে গা পার্টিকেল বসলো, কারণ এটা খানাখেই হয়ে গেছে। আর কারণ কি, কারণ এখানে ও পার্টিকেল ছিল, এটা একটা কারণ। আরেকটা হলো এখানে যে অবজেক্ট নাউন আছে, এই অবজেক্ট নাউনটা একটা বিষয়, কি জাপানিজ ভাষা এটা একটা বিষয় বা বস্তু বা মতামত হইতে পারে। তাহলে অবজেক্ট নাউন বিষয় বস্তু মতামত হলে সেখানে খানাখেই না হলে ও পার্টিকেল হয়, আর খানাখেই হলে গা পার্টিকেল হয়। অর্থাৎ N5 এ যত জায়গায় আপনি ও পার্টিকেল পড়েছেন, ওই ক্ষেত্রে ভার্ব যদি খানাখেই হয়ে যায়, পটেনশিয়াল ভার্ব হয়ে যায়, তাহলে ওই ক্ষেত্রে ও পার্টিকেলের জায়গায় সব গা পার্টিকেল হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এইদিকে আবার একটা বিষয় দেখানো হচ্ছে নিহঙ্গো গা দেকিমাস। জাপানিজ ভাষা পারি, N5 এর 18 লেসনে দেখেন দেকিমাস থাকলেই এখানে অবজেক্ট নাউনের সাথে গা পার্টিকেল বসতো, কারণ দেকিমাস ছিল খানাখেই। সো বেনকিউ দেকিমাস এটা হচ্ছে খানাখেই, এই জন্য অবজেক্ট নাউনের সাথে এখানে গা পার্টিকেল বসবে। আর অবজেক্ট নাউনটা অবশ্যই বস্তু বিষয় বা মতামত হতে হবে। আশা করি আপনাদের বুঝে আসছে। এখন সেই অনুযায়ী একটা প্রশ্ন, চলুন এই প্রশ্নটা একটু দেখি এবং সমাধান করি ইনশাআল্লাহ। আনতরি ওয়া ওই পাখি নিহঙ্গো সুকোশি হানাসেমাস, হানাশিমাস কথা বলা আর হানাসেমাস কথা বলতে পারা। এখানে আছে হানাসেমাস কথা বলতে পারা, অর্থাৎ এটা খানাখেই হয়ে গেছে। যেহেতু খানাখেই হয়ে গেছে তাহলে অবজেক্ট নাউনের সাথে অবশ্যই গা পার্টিকেল বসবে। ওই পাখিটি জাপানিজ ভাষা একটু বলতে পারে। কি বলতে পারে? জাপানিজ ভাষা। তাহলে জাপানিজ ভাষা অবজেক্ট নাউন এবং এর সাথে বসবে গা পার্টিকেল। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এখানে তাদাশি কোথায় ওয়া গা দেশ এ দেশ, এখানে এটা ভুল লেখা আছে। এখন দেখেন এখানে এই ছিল হলো আপনার খানাখেইয়ের ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই যে গা পার্টিকেল ও পার্টিকেল এটা কখন কিভাবে হয়, খানাখেইয়ের ক্ষেত্রে গা পার্টিকেল আর এমনি ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে ও পার্টিকেল কখন কিভাবে বসে, এই বিষয়গুলো খুবই জরুরি ছিল বোঝার। চলেন 27 নম্বরের 2 নম্বর রুলসটা এখন দেখি। মি মাস এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, খিকি মাস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এটাকে যদি আমরা খানাখেইয়ের রুলসে খানাখেই করি তাহলে মি মাস গ্রুপ 2, তাহলে মাসের পরিবর্তে এখানে বসবে রারে মাস। রারে মাস তাহলে কি হলো মিরারে মাস, দেখতে পারা, নিজের ইচ্ছে দেখা না, এটা মিস্টেক, দেখতে পারা। আর খিকি মাস মানে শোনা, এটাকে যদি আমি খানাখেই করি এটা হচ্ছে গ্রুপ 1 এর, এই খিকি খির পরিবর্তে এখানে খেয়ে হয়ে যাবে, তাহলে হলো খিকে মাস, শুনতে পারা, নিজের ইচ্ছায় শুনতে পারা। এটা গ্রুপ 1, এটা গ্রুপ 2 ছিল। কিন্তু আমরা বইয়ে ভোকাবুলারিতে মি মাসের খানাখেই এটা পড়ে আসছি, মিয়ে মাস দেখতে পারা, আর খিকি মাসের খানাখেই এটা পড়ে আসছি, খিকোয়ে মাস শুনতে পারা। এখন এই দুইটা এবং এই দুইটা ভার্বের মধ্যে পার্থক্য কি? মিরারে মাস এটা হচ্ছে নিজের ইচ্ছায় দেখতে পারা, এবং মিয়ে মাছ হচ্ছে প্রাকৃতিক ভাবে দেখতে পারা। যদি আমি পার্থক্য বোঝাই, দেখেন যেমন ট্রেনের ভিতর থেকে দূরের পাহাড় দেখা যায়, এটা প্রাকৃতিক ভাবে দেখতে পারছেন আপনি, তাহলে এখানে হবে মিয়ে মাছ। মিয়ে মাছ যেমন এই যে এখানে উদাহরণটা দেখেন, ওয়াতাশিনো ইয়ে কারা আমার বাড়ি থেকে মুকৌনো ওই দূরের বা ওই পারের ইয়ামাগা মিয়ে মাছ পাহাড় দেখতে পারি। এখন আপনি চাইলেও দেখতে হবে না চাইলেও দেখতে হবে, যেহেতু এটা একটা পাহাড়। ঠিক আছে ভাই ইনশাআল্লাহ। এখন যদি আমি বলি যে আমি টিভিতে নাটক দেখতে পারি, তখন এই যে টিভি আমি চাইলেই বন্ধ করে দিতে পারি, চাইলেই চালু করে দিতে পারি, সেক্ষেত্রে মিরারে মাস। তবে এটার ব্যবহার তেমন নাই, মিয়ে মাছটার ব্যবহারই বেশি।
আবার দেখেন যদি আমি খিকোয়ে মাছের উদাহরণ দিই, প্রাকৃতিক ভাবে কোনো কিছু শোনা, শুনতে পারা, অর্থাৎ পাশের বাড়ির বাচ্চার আওয়াজ, কান্নার আওয়াজ শুনতে পারি। তো এটা আপনি চাইলেও শুনতে হবে, না চাইলেও শুনতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি চাইলে তার কান্না বন্ধ করতে পারবেন না, বাচ্চার কান্না। তাহলে এই ক্ষেত্রে বলতে হবে খিকোয়ে মাছ। অথবা সমুদ্রের ঢেউয়ের শব্দ, এটা আপনাকে চাইলেও শুনতে হবে, না চাইলেও শুনতে হবে। তাহলে এটা হলো খিকোয়ে মাছ। যেমন এখানে উদাহরণ দেখেন, অতাশিনো ইয়ে কারা, আমার বাড়ি থেকে, উমিনো নামিগা, সমুদ্রের ঢেউয়ের, ঢেউ, ঢেউয়ের এখানে উমিনো নামিনো কোয়ে, কোয়ে মানে আওয়াজ, এটা হবে হ্যাঁ, উমিনো নামিনো কোয়েগা খিকোয়ে মাছ, শুনতে পারি ভাইয়া। এখানে হবে উমিনো, লেখা নাই, মিস্টেক হচ্ছে, আমি বলে দিচ্ছি, আপনারা অবশ্যই নোট করবেন। অতাশিনো ইয়ে কারা, আমার বাড়ি থেকে, উমিনো সাগরের, নামিনো, নামির পরে নো, তারপর কোয়ে আওয়াজ, কোয়ে গা খিকোয়ে মাছ, শুনতে পারি। এখন আপনি চাইলেও এটা শুনতে হবে, না চাইলেও শুনতে হবে, আপনি চাইলে বন্ধ করতে পারবেন না। তাহলে এটাকে বলতে হবে খিকোয়ে মাছ, খিকোয়ে মাছ। এখানে খিকে মাছ বলতে পারবেন না। এখন আপনি রেডিওতে সাউন্ড শুনেন, চাইলে আপনি আপনার ঘরে রেডিও, চাইলে আপনি রেডিও বন্ধ করে দিতে পারেন। সেক্ষেত্রে এটা হবে খিকে মাছ, নিজের ইচ্ছায় যেটা। অর্থাৎ এটা অনেকটা ট্রানজিটিভ ভার্বের খানো খেই, আর এটা হলো ইনট্রানজিটিভ ভার্বের খানো খেই, এরকম আর কি। যদি আপনি বুঝেন, বোঝার জন্য এসব বলতেছি, ঠিক আছে ইনশাল্লাহ ভাইয়া। তাহলে মিয়ে মাছ হচ্ছে প্রাকৃতিক ভাবে কোনো কিছু দেখতে পারা, খিকোয়ে মাছ হচ্ছে প্রাকৃতিক ভাবে কোনো কিছু শুনতে পারা। খুবই ইম্পর্টেন্ট দুইটা গ্রামার, পরীক্ষায় এটা থেকে প্রশ্ন থাকে। এই অনুযায়ী চলেন দুইটা প্রশ্ন দেখি ইনশাআল্লাহ। তোনারিনো উচিকারা, পাশের বাড়ি থেকে, আকাচান্ন কোয়েগা, বেবি বাচ্চার আওয়াজ। এখন আপনি শোনেন, ঠিক আছে, এটা হবে খি, খি, আপনি শোনেন। তো শোনার ক্ষেত্রে এখানে আছে খিকে মাছ, শুনতে পারা, আর খিকোয়ে মাছ, শুনতে পারা। এখন পাশের বাড়ির বাচ্চার আওয়াজ আপনি শুনতে পারেন, এটা চাইলে আপনি বন্ধ করতে পারবেন না। সো তাদাশি কোথায়, এ দেশ, বি দামে দেশ, মিরারে মাছ দেখতে পারি, দামে দেশ, মেয়ে মাছ দেখতে পারি, দামে দেশ। আবার দেখেন দেনশানো নাকাকারা, ট্রেনের ভিতর থেকে, ফুনে গা, ফুনে, ফুনে মানে হচ্ছে জাহাজ, এটা কি 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 কোয়ে মাছ, এটা তো হবেই না, কি কোয়ে মাছ, শুনতে পারা, কিকে মাছ, শুনতে পারা, মিয়ে মাছ দেখতে পারা, তাদাশি কোথায়, মিরারে মাছ দেখতে পারা। এটা হলো মি মাছ থেকে যেটা আমরা নিয়ে আসি নিজেরা তৈরি করে, মিরারে মাছ সেটা। আর মিয়ে মাছ হলো প্রাকৃতিক ভাবে দেখতে পারা, এটা। তাহলে দেনশানো নাকাকারা, ট্রেনের ভিতর থেকে, ফুনেগা মিয়ে মাছ, জাহাজ দেখতে পারি। ঠিক আছে ভাই ইনশাল্লাহ। খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দুটি তোতেমাও তাইশেৎসোনা, তো শীতসুমন ছিল, প্রশ্ন ছিল, টপিক ছিল, আলোচনার বিষয় ছিল, এখান থেকে প্রশ্ন থাকে। যদিও আমি টুকটাক এখানে টাইপিং মিস্টেক করছি, আশা করি আপনারা বুঝবেন যেহেতু আমি বুঝিয়ে দিচ্ছি। এই গ্রামার রুলস 3 এই লেসনের জন্য, ঠিক আছে। দেখেন দেখি মাস, এখন দেখেন দেখি মাস আমরা কয় জায়গায় পড়লাম। দেখি মাস পড়লাম হচ্ছে 18 লেসন, অর্থাৎ যেটা খানো খেই ছিল, পটেনশিয়াল ভার্ব ছিল। আর পড়ছি আজকে হচ্ছে, এখন পড়তেছি হচ্ছে 27 লেসনে। 27 লেসনে দেখি মাসের ভোকাবুলারিতে, আমরা ভোকাবুলারিতে দেখি মাসের অর্থ পড়ে আসছিলাম, নির্মিত হওয়া বা নির্মাণ করা। এখানে দেখি মাসের যে বিষয়টা বুঝার, সেটা হচ্ছে যে একটা বড় রাস্তা নির্মিত হয়েছে, কে করেছে জানি না। অর্থাৎ দেখি মাস এখানে ইনট্রানজিটিভ ভার্ব, একটা কাজ হবে, কি হবে, নির্মাণ কাজ হবে বা প্রস্তুত হওয়া কাজ হবে, কিন্তু আমি জানবো না বা সাধারণ মানুষ এটা জানবে না। এটা হচ্ছে দেখি মাসের কাজ, ইনট্রানজিটিভ ভার্ব। সো ইনট্রানজিটিভ ভার্ব হোক আর খানাও খেয়েই হোক না কেন, অবজেক্ট নাউনের সাথে গা বসবে। অর্থাৎ দেখি মাছ থাকলেই আপনি অবজেক্ট নাউনের সাথে গা বসাবেন, বুঝলেও গা বসাবেন, না বুঝলেও গা বসাবেন, সহজ থিঙ্কিং। আর বুঝার ক্ষেত্রে, এইখানে নির্মাণের ক্ষেত্রে দেখি মাছ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আর খানাও খেয়ে পটেনশিয়াল ভার্ব, তো ওটা আমরা জানি কোনো কিছু করতে পারা। সো ওইখানেও অবজেক্ট নাউনের সাথে গা বসবে। দেখুন বাঙ্গুরা দেশুনি ও কি, এ তো গুরাউন্দ গা দেখি মাস্তা, বাংলাদেশে বড় গ্রাউন্ড, এখানে ব্রিজ দেওয়া আছে, হ্যাঁ, বড় গ্রাউন্ড মানে খেলার মাঠ নির্মিত হয়েছে, ক্রিকেট মাঠ নির্মিত হয়েছে। বাঙ্গুরা দেশুনি ও কি গুরাউন্দ গা দেখি মাস্তা, বাংলাদেশে বড় খেলার মাঠ নির্মিত হয়েছে। কে করেছে সেটা আমরা জানি না, সাধারণ মানুষ জানে না, জানে বাংলাদেশ সরকার করছে, কিন্তু এটার একটা অথরিটি আছে, কর্তৃপক্ষ আছে, এরকম।
তারপর দেখেন যমুনা নমায়েদে, যমুনার সামনে, যমুনা ফিউচার পার্কের সামনে ইউমেইনা মিচিগা দেখি মাস্তা, বড় রোড নির্মিত হয়েছে। কে করছে আমরা জানি না, এখানে কোনো কর্তা থাকবে না, অথরাইজড থাকবে না, ঠিক আছে না ভাই ইনশাআল্লাহ। সো দেকিমাস হচ্ছে এখানে ইন্ট্রানজিটিভ ভার্ব, কোনো কিছু নির্মিত হওয়া বা নির্মাণ করা, আর অবজেক্ট নাউনের সাথে গা বসবে দেকিমাস থাকলেই। এই অনুযায়ী একটা প্রশ্ন দেখেন, এখানে আবার আরেকটা বিষয় দেখানো হয়েছে যে আমি তৈরি করেছি রাস্তাটা, আমি নির্মাণ করেছি, এক্ষেত্রে কিন্তু দেকিমাস হবে না, এক্ষেত্রে তাতে মাস হবে। তাতে মাস মানে নির্মাণ করা, তাতে মাস এখানে ট্রানজিটিভ ভার্ব, আর দেকিমাস হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। যেমন দেখেন অতাশিও, কোনো হাসিও তাতে মাস, আমি এই ব্রিজটি নির্মাণ করেছি, এখানে আমি নির্মাণ করেছি এই জন্য ও পার্টিকেল বসছে, যেহেতু তাতে মাস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর যদি বলতাম দেখি মাছটা নির্মিত হয়েছে, তখন আবার গা পার্টিকেল বসতো এটার সাথে, এবং কে করেছে সেটা আমি জানি না। এখানে দেখেন সেইভাবে এখানে একটা উদাহরণ দেখানো হয়েছে, একটা প্রশ্ন দেখানো হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশুনি ও কি হাসি গা, বাংলাদেশে বড় হাসি মানে ব্রিজ তৈরি হয়েছে, কে করেছে, এখানে কোনো কর্তৃপক্ষের নাম উল্লেখ করা নাই, তাহলে তাতে মাস্তা হবে না, সুকুরি মাস্তাও হবে না, দামে সুকুত্তাও হবে না, দামে দেকি মাস্তা হবে। বাংলাদেশুনি ও কি হাসিগা দেকি মাস্তা, বাংলাদেশে বড় ব্রিজ নির্মাণ করা হয়েছে। এই শুক্রিয়া। পরের রুলস, 4 নম্বর রুলস দেখেন, দাকে শিকা, এটা লেসন 11তে আছে, লেসন 11তে N5 এর। দাকে হচ্ছে হাবোদক, হাবোদক অনলি মানে শুধু বা কেবল, আর শিকা হচ্ছে নাবোদক অনলি কেবল বা শুধু। এখন দাকে হচ্ছে হাবোদক বাক্যে ব্যবহার করা হয়, শিকা হচ্ছে নাবোদক বাক্যে ব্যবহার করা হয়। শাব্দিক অর্থ দুইটা আলাদা, কিন্তু মূল অর্থ এক। যেমন দেখেন এখানে যদি আমরা উদাহরণ দেখে আরো বুঝবো, তার পূর্বে স্ট্রাকচারটা একটু দেখি। দাকে এবং শিখা সবসময় নাউনের পরে বসে, অর্থাৎ দাকে এবং শিখার পূর্বে নাউন বসবে। যেমন এখানে এই যে নাউন বসে তারপর দাকে বসে। অতাশিওয়া কাঞ্জি দাকে দেকিমাস, আমি শুধু কাঞ্জি পারি। দেখেন এই বাক্যটা হচ্ছে হাবোদক বাক্য, এই জন্য এখানে দাকে বসে, পরীক্ষায় এভাবে প্রশ্ন থাকে, আমি শুধু কাঞ্জি পারি। আর এখানে দেখেন এই যে বাক্য নাবোদক, এই জন্য এখানে অনলি অর্থে শিকা বসে এবং সেটা নাউনের পরে বসে। অতাশিওয়া কাঞ্জি শিকা দেকিমাসেন, আমি কাঞ্জি ছাড়া কিছুই পারি না, আমি শুধু কাঞ্জি পারি, আমি কাঞ্জি ছাড়া কিছুই পারি না। দুইটা শাব্দিক অর্থ আলাদা কিন্তু মূল অর্থ একই। একটা হলো নাবোদক, আর একটা হলো হাবোদক, আর একটা হলো নাবোদক, এই আর কি। এখন এই অনুযায়ী একটা প্রশ্নের প্যাটার্ন দেখি, চলেন ইনশাআল্লাহ। অতাশিওয়া নিহঙ্গ গা, এখন গা বসাবেন না, আপনি দাকে বসাবেন না শিকা বসাবেন। ভাই এখানে গা বসাইলেও তো আনসার হয়, দাকে শিকা বসাইলেও আনসার হয়। এখন দাকে বসবে না, শিকা বসবে না, গা বসবে। যেহেতু এখানে গা দেওয়া নাই তাহলে গা হবে না, হয় গা দেওয়া থাকবে, না হলে অনলি অর্থে দাকে বা শিকা দেওয়া থাকবে। যেহেতু বাক্য নাবোদক, নাবোদক হিসেবে নাবোদক অনলি হচ্ছে শিকা, তাহলে শিকা হচ্ছে এখানে তাদাশি কোথায়। অতাশিওয়া নিহঙ্গ শিকা দেকিমাসেন, আমি জাপানিজ ভাষা ছাড়া অন্য কিছু পারি না। তাহলে এখানে শিকা তাদাশি কোথায়, যদি হাবোদক হইতো তাহলে দাকে হইতো, দাকে হবে না, কারাও হবে না, নদেও হবে না। গুরুত্বপূর্ণ ইস্যু। 5 নম্বর রুলস যেটা 27 লেসনে, চলেন দেখি। সেটা হচ্ছে নাউন, তারপর নাউনের পরে ওয়া বসবে, আর এখানে যে বিষয়টা হবে সেটা কন্ট্রাস্ট অর্থাৎ বিপরীত, যেটা আমরা লেসন 1-এ পড়ে আসছি। যেমন দেখেন লেসন 1-এ পড়ে আসছি, এখানে সাতো সান ওয়া কাইশা ইন্দেস, সাতো সান কোম্পানির কর্মকর্তা, আর মিরা সান মো কাইশা ইন্দেস, মিরা সানও কোম্পানির কর্মকর্তা। অর্থাৎ দুইটার আলোচ্য বিষয় যদি একই থাকে, এখানেও কাইশাইন আছে, এখানেও কাইশাইন আছে, এই জন্য দ্বিতীয় সাবজেক্টের পরে এখানে মো বসছে। কিন্তু যদি আলোচ্য বিষয় আলাদা থাকে, সাতো সান কোম্পানির কর্মচারী, মিরা সান ছাত্র, তখন কিন্তু এখানে ওয়া বসবে, ওয়া। এটা দিয়ে এবার ডিসেম্বর জিএলপিটিতে একটা প্রশ্ন ছিল, প্রথম প্রশ্নটাই এরকম ছিল, কম বেশি এরকম। খিনো তাবেতা রিঙ্গো ওয়া ঐশিকাত্তা দেশ, গতকাল খেয়েছিলাম আপেলটি মজাদার ছিল। কেশা তাবেতা রিঙ্গো ওয়া বা মিকান ওয়া, আজকে খেয়েছি আপেলটি বা কমলাটি ঐশিকোনাকাত্তা দেশ, সুস্বাদু ছিল না। তাহলে এখানে ছিল সুস্বাদু, এখানে সুস্বাদু ছিল না, তাহলে দুইটা আলোচ্য বিষয় এক হয়নি। এক না হওয়ার কারণে এখানে প্রথম সাবজেক্টের পরে তো ওয়া বসবেই, আর দ্বিতীয় সাবজেক্টের পরে আমরা অ্যাজ ইউজুয়াল মো বসাই, যদি এক হয়, যেহেতু এক হয়নি তাহলে এখানে ওয়া বসবে। অর্থাৎ এই যে নাউন, তারপর ওয়া, তারপর এই যে কন্ট্রাস্ট মানে বিপরীত, অর্থাৎ প্রথমটার বিপরীত দ্বিতীয়টা,
এইভাবে ভাইয়া। এই অনুযায়ী দেখেন একটা প্রশ্ন দেখানোর চেষ্টা করছি। চিচিও আগেঙ্কি দেস গা, বাবা স্বাস্থ্যবান কিন্তু আনি নানি নানি ইয়ো ওয়াই দেস, মানে দুর্বল। বাবা স্বাস্থ্যবান কিন্তু ভাই ভাই দুর্বল। এই যে এই ক্ষেত্রে যে বিপরীত হবে, দুইটা বাক্যের যে বিপরীত হবে, বিপরীত হওয়ার ক্ষেত্রে এখানে গা বসবে। 9 লেসন বা এটা 10 লেসনে যে গা আছে, গা কিন্তু অর্থে বিপরীত বোঝায়, গা বসবে, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। অর্থাৎ গা বসলেই প্রথম বাক্যটা দ্বিতীয় বাক্যের বিপরীত হবে। যেমন বাবা স্বাস্থ্যবান ভাই দুর্বল, তাহলে তখন বাবার পরেও ওয়া বসবে এবং ভাইয়ের পরেও ওয়া বসবে তাদাশিকতায়। আর যদি বলা হয়তো বাবা স্বাস্থ্যবান ভাইও স্বাস্থ্যবান, তাহলে তখন ভাইয়ের পরে এখানে মো বসতো। আশা করি সবাই খুব আলোচনাগুলো ভালোভাবে বুঝছেন। আবারও বলে নিই ভাইয়া, আমার টাইপিং কিছু মিস্টেক আসছে, মিস্টেক থাকবে ইনশাল্লাহ, এগুলো কারেকশন করে আবার দেখানোর চেষ্টা করবো বিভিন্ন জায়গায়, প্রয়োজন হলে ইনশাআল্লাহ। সবাই আন্তরিকতার সাথে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। হাই মিনাসান মিতে কুরিতে আরিগাতো গুজাইমাস, কোকোরো কারা আরিগাতো গুজাইমাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।